মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় মাতৃগর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কেও কাটিয়ে ওঠার জন্য মানুষের সেই ধৈর্যেরই প্রয়োজন হয়। কিন্তু সেই ধৈর্য কতজন আর থাকে? অনেকে তো মধ্য রাস্তা থেকেই ফিরে যায় বা ফিরে আসে। তো চলো, কিছু কথার মাধ্যমে আজকে কিন্তু আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো শুরু করা যাক আজকের দিন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, যেটা প্রতিদিনই আমি জানিয়ে থাকি। আর কি বক বক করছি জানো? বলছি, আমার বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর দেখো, শুরুতেই তো দেখে নিয়েছি আমার হরেক রকম সুন্দরী ফুলেদের। আর আমি জানি তোমাদের, আমার সাথে সাথে তোমাদের চোখও জুড়িয়ে গেছে আমার ফুলের কুড়িগুলোকে দেখে। কারণ আজকে আমি বড় ফুল দেখাইনি, একদম ছোট্ট কুড়ি থেকে শুরু করেছি। প্রত্যেক দিন কি তোমাদের বড় বড় ফুল দেখতে ভালো লাগে? হয়তো না। এবার জানো আমার বাবু কোথায় গেছিলো আজকে? বাজার করতে গেছিলো। না না না, একা একা যায়নি। ওইটুকু বাচ্চাকে একা একা তো মোটেও পাঠানো যায় না। ওর ঠাম্মি যাচ্ছিল স্কুলে, স্কুলে যাওয়ার সময় ওকে নিয়ে গেছে সাথে করে। ওইগুলো কিনে একদম রাস্তার ধার দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর আমিও থাকি সামনেই, মানে ওকে হয়তো 5 হাত মতো একা একা আসতে হয় একটা দোকানের পাশ দিয়ে। একটু একটু শিখুক, তাই না? তবে হয়তো বেশি রিস্ক নিয়ে নিচ্ছি, কিছু করার নেই গো এই মুহূর্তে। কারণ বাড়ির যা সিচুয়েশন তোমরা জানো, ওর এক দাদু যায় দোকানে, আর এক দাদু, যে দাদু বাজার করতো তিনি এখন অসুস্থ আছেন। তাই জন্য দায়িত্বটা নাতিকেই নিতে হবে। কি করবে, বাবা, ওর বাবা নেই বাড়ি, তাই জন্য সেই কর্তব্য আমার ছেলেই পালন করছে। তো যাই হোক, অনেক ইয়ার্কি আড্ডা দেওয়া হলো তোমাদের সাথে। এইভাবেই তো একটু হাসি খুশি থাকতে চাই। কারণ সব সময় ওই মনমরা হয়ে থাকলে কিন্তু একটা মানুষ এমনিতে ডিপ্রেশনে চলে যায়। ওই জন্য আমি যতটা পারি হাসি খুশি থাকারই চেষ্টা করি। তো দেখো, বাবুকে সকালবেলা কী দিলাম? এগুলো কিন্তু ময়দার পরোটা নয়, আটার পরোটা। তো সবার জন্য যখন রুটি করছিলাম, ও রুটির থেকে এই জিনিসগুলো বেশি খেতে ভালোবাসে। কিন্তু তেল জাতীয় জিনিস, এই সমস্ত জিনিস তো বেশি দেওয়া ঠিক না। আর এই খাবারটা কিন্তু একদম খেয়ে নিচ্ছে, সেই দুপুরবেলা আবার খাবে। এখন মনে হয় 9টা বেজে গেছে, কারণ ঘড়ির দিকে তাকাইনি, তাই জন্য বলছি। আর বারবার করে কেন দেখালাম? ওটা ছিল কফির থেকে আলু বেছে নিয়ে ও খাচ্ছে। কারণ সবজি খাওয়া চলবে না তো, ওই জন্যই। এবার পনিরটা নিয়েও আবার ঢং শুরু করে দিয়েছি যে এইভাবে কাটবো নাকি এরম বরফি মতো কাটবো, মানে এরম শুরু করে দিয়েছি। আর এইগুলো হচ্ছে, আমরা যেহেতু আজকে অন্য কিছু রান্না করব, তাই জন্য বাবু তো আবার ওগুলো খাবে না, মানে মাছ ও তো খাবে না। তাই জন্য আমি ওর জন্য পনির করছি। যে কোনো বাড়ির বাচ্চারা যখন মানে মাছ জিনিসটা না খায় তখন কিন্তু ভীষণ প্রবলেম হয়। কারণ আমরা বাঙালি, আমাদের বাড়িতে তো মাছ প্রত্যেক দিনই প্রায় হয়ে থাকে। আর সেই সময় যদি বাচ্চারা ওই জিনিসটা না খায় তাহলে কি হয়, ওর জন্য কিন্তু আলাদা করে করতে হবে। আর কেউ করুক বা না করুক, না ওর ঠাম্মিও করে, কিন্তু এখন সময় পায় না বলে করতে পারে না। কিন্তু মাকে তো ওই জিনিসটা দেখতে হবে না, কারণ আমরা খেয়ে নেব মাছ ভাত, বাচ্চাটা কী দিয়ে খাবে? ওই জন্য ওর জন্য। কিন্তু বাবুর যে খুব বেশি মানে চাহিদা আছে তা নয়। ওকে তুমি একটা ডিমের অমলেট করে দাও, একটুখানি আলু ভাজা করে দাও, তবে আলু ভাজার মধ্যে আবার মানে শেপ আছে, ওই গোল গোল আলু ভাজা ছাড়া উনি খাবেন না। তা কী আর করার, ওই রকম করে ওকে কিন্তু করে দিতে হয়। কারণ ওর, আমি বারবার করেই বলি যে যে কোনো বাচ্চারা যদি সব জিনিস না খায়, মায়েদের কিন্তু খুবই প্রবলেম হয়। তাই চাহিদা কম বলে ওকে যেমন খুশি তেমন দিয়ে কিন্তু খাওয়ানোটা যায়। তো তারপরে চলে এলাম, দুপুরবেলা যা রান্না বান্না হবে সেইগুলো ভালো করে কাটাকুটি করে নিয়ে তারপরে চলে যাব আমি আমার অন্য কাজে। আর দেখো, বটিটা দেখে কি মনে হচ্ছে? মাছ কাটুনি বটি? অবশ্যই, তোমরা তো জানো আমি মাছটা কত বেশি কাটতে হয়। না না, নিজের ইচ্ছায় না সেটা। সেটা হচ্ছে গিয়ে, যে মাছ কিনে নিয়ে আসে, হয়তো সেই মুহূর্তে বাজারে কাটুনি পায় না, কিংবা হচ্ছে দেরি হয়ে যায়, মানে এই প্রবলেমগুলোর মধ্যেই পড়ে আমার বাড়ির সবাই। তাই জন্য
আমি কাটি। আমারও অত বেশি যে প্রবলেম হয় তা না। যদি মাছ আমার হাতের মুঠোতে আনতে পারি, আমার হাতের মুঠো তো অনেক বড় না যে সুন্দর করে আমি মাছ কেটে উঠবো, তো তাহলে আমার কোনো প্রবলেম হয় না। আর এখন যেহেতু শীতকালের বেলা, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য এই মুহূর্তে কেটে আনাটাই সবথেকে ভালো কাজ। তো সেটা যখন হয় না, আর কিছু করার নেই, তো আমি তো আছি। না, এটা সবজি না, কিন্তু এটা কাটছি হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য ফল কাটছিলাম। মানে সকালের ব্রেকফাস্ট দেওয়ার পরে আমাকে বলছিল যে ফল কেটে দিতে। তো এইগুলো সব রকমের ফল একটু একটু করে কেটে নিয়ে গেছিলাম। একটু একটু না, মানে একটা একটা করে কেটে নিয়ে গেছি। তো এবার একটা একটা করে যদি 4-5 রকমের ফল হয়, অনেকটা ভর্তি হয়ে যায় থালাটা। এবার বাবা দেখেই আমাকে বলছিল যে চেঞ্জ করো, মানে আরও কমাও। তা ওখান থেকে কিছু লেবু নিয়ে বাবুকে আবার রস করে দিলাম, কারণ ওই যে আমার ছেলে আমার পেছনে দাঁড়িয়ে আছে, উনি আবার রস করে দিলে ভালো করে খেয়ে নেয়, কিন্তু নিজেকে যদি দিই যে বাবু এনে, এই যদি কমলা লেবুও দিই যে একটুখানি চিবিয়ে খাতো, চিবিয়ে কি খাবে, মানে একটুখানি মুখের মধ্যে রেখে দিয়ে ও ফেলে দেয়। এটা হচ্ছে ওর সবচেয়ে বড় দোষ। এই যে এই ফলগুলো কেটে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আবার ফেরত নিয়ে আসতে হয়েছে। তো চলে এলাম কিন্তু আমার সেই মহান মহান কাজে। চলো দেখ, চলে আসলাম ছাদে। ছাদে এসেছি এই যে এইগুলোকে কাটার জন্য। আর কালকে যেই টাইমে বাজারে গেছিলো, ওই টাইমে আর মাছ কাটার লোক ছিল না। আর তোমরা তো দেখোই মাঝে সাঝে আমিই কাটি, কারণ আমাদের বাড়িতে বাজার করতে যেই টাইমে যায় ওই টাইমে আর কাটার লোকটা থাকে না, হয়তো বটি থাকে না, এই ধরনের অনেক ধরনেরই কথা শোনা যায়, জানি না। তো যাই হোক, এখন বাড়িতে প্রচুর কাজ, তো এখন মাছগুলো কেটে আনাটাই সব থেকে মনে হয় ভালো, কিন্তু কিছু করার নেই, কী আর করবো বলো। একদিন আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে এবার মা ওরা মনে হয় কোনো কাজে ব্যস্ত ছিল, এবার আমাকে বলছে যে মামনি মাছটা একটু কাটবি। তা আমি বলছি হ্যাঁ। এবার মা বলেও যেন থ খেয়ে গেছে, এ বাবা কাকে বললাম আমি, ও কি পারে নাকি এই ধরনের কাজ করতে। আরে বাবা, তখন আমি মাকে বললাম, আরে বাবা আমাকে দাও না তুমি কাটতে। ঠিক ঝপাঝপ করে আমি মাছটা কিন্তু কেটে দিলাম বাড়িতে। আমার মা তো অবাক, আরে বাবা আমার মেয়ে এই সমস্ত কাজও শিখে গেছে। তো তাতে কোনো কিছু হয় না, কাজ মেয়েদের সময়ের সাথে সাথে সব কিছুই শিখে নেওয়া যায় আর কি। তাই জন্য ওইসব ও আমার মেয়ে এটা পারবে না ওটা পারবে না এসব বলা একদমই বৃথা। কারণ আমি যখন এই বাড়িতে এসেছিলাম, সত্যি কথা বলতে আমি এই কাজগুলো একদমই পারতাম না। কারণ আমি ছিলাম আমার পড়াশুনো, কলেজ, আমি টিউশনই করতাম, টিউশন এই সমস্ত নিয়েই কিন্তু আমি ব্যস্ত ছিলাম। কিন্তু কাজ একটা সময়ের পর কিন্তু সব কিছু সবাই শিখে যায়। রান্নাবান্না করে ঘরদুয়ার মুছে আমি চলে এসেছি। আমি ভাবলাম যে এক্ষুনি স্নান করে নেব, কিন্তু না, অনেক দিন ধরেই ভাবছি যে গাছে ওষুধ দিতে হবে, আর সেই ওষুধটা আমার এখনও পর্যন্ত দেওয়া হয়নি। ওই জন্য ভাবছি যে গাছে ওষুধটা দিয়ে তারপর আমি স্নান করব, তাই গরম জল বসাতে দিয়েছি। মানে বসাতে দিয়েছি বলতে গরম জলটা হতে দিয়েছি। আর বাবু চলে এসছে ড্রয়িং করে, আমার ঘরেই বসে আছে, ওকেও স্নান করিয়ে দেবো, আমার আগে ওকে করাবো। আগে গাছে ওষুধ দিয়ে আসি। আর এই যে রান্নাঘর সব পরিষ্কার করেছি, আর সবকটা ঘর আজকে একবারেই মুছে দিয়েছি, বোঝা হয়তো যাচ্ছে না, তো মুছেছি। আর বাসন মাজা ধোয়া সব কমপ্লিট, রান্নাবান্নাগুলো আগেই করে নিয়েছি। আমি 2-3 দিন ধরে একটু দেরি করে রান্না করছিলাম, যে ঠান্ডা পড়ে গেছে একটু দেরি করে রান্নাটা করব, তাহলে গরম গরম দুপুরবেলা খাওয়া যাবে। কিন্তু না, গরমের আশা করলে আমার হবে না, কারণ কি প্রচুর দেরি হয়ে যায়। আর দুপুরবেলা আমি আসবো লাইভে, ওই যে 2টোর সময় আসবো, তো 12:30 বাজে, এখানে খুব জোর হলে আধ ঘন্টা লাগবে, তারপর আমি স্নান করে নেব, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক কী কী করি এখন। আসলে যে ওষুধটা আমি এখন দিতে এসেছি, সেই ওষুধটা দিতে হয় একদম সন্ধ্যের দিকে, মানে সূর্য যখন অস্ত চলে যায় তখন দেওয়াটাই সব থেকে বেশি ভালো। তাহলে কি হয়, গাছের মানে ভালো কাজ হয় নাকি। কিন্তু সেই সময়ের জন্য যদি আমি বসে থাকি তাহলে হয়ে যায় অনেক দেরি। মানে এখন তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতেই বেজে যায় 3টে থেকে 3:30। এবার অতটা যখন রাত হয়ে যায়, মানে রাত বলছি কেন, মানে বেলা হয়ে যায়, তখন কি হয়, যদি একটুখানি শুয়ে পড়ি দুপুরবেলা খাওয়ার পর, তাহলে একদম ঘর থেকে বেরিয়েই দেখি যে সন্ধে হয়ে গেছে। এবার সেই সময় ঠান্ডার মধ্যে তো গিয়ে এখানে ওষুধ দিতে পারবো না, আর দিলেও গায়ের মধ্যে ওষুধ ছিটকাবে। এবার আমাকে ওই জামাটা তো চেঞ্জ করে ফেলতেই হবে, না হলে স্নান করতে হবে। তো এই জিনিসগুলো আমি ভাবলাম যে স্নানের আগেই দিই, আজকে যখন খুব বেশি রোদের ঝলকানি নেই, তাহলে একটুখানি এই ওষুধটাই দেওয়া যাক। আর ওষুধটা দিচ্ছি এইভাবে, এইভাবে করে আমি দিই। আগে তো সপ্তাহে 2 দিন দিতাম 2টো ওষুধ, আর এখন তো 1 সপ্তাহ সময় করে উঠতে পারি না, কী আর করা যাবে বলো। এক এক সময় আমি ভাবি যে
এত বড় একটা ফুল বাগান করে আমি সত্যিই ভুল করে ফেলেছি। কারণ দেখো, একটা বাড়িতে যদি কয়েকজন মানুষ থাকে না, আর সবাই যদি একটু একটু করে হেল্প করে, তাহলে কিন্তু ফুল বাগান মানে খুব ভালো করেই পরিচর্যা করা যায়। আর আমাদের বাড়িতে না কারোর সময় নেই। এটা কারোর প্রতি কিন্তু আমি অভিযোগ করছি না। সত্যি এরা এরা সবাই আমাদের বাড়িতে সবাই কিন্তু এক একটা কাজে লিপ্ত থাকে। মা স্কুল করে, এখন বাবার পেছনে টাইম দিতে হয়, জেঠু দোকান করে, তারপরে বাড়িতে একটা ডগি আছে, ওর পেছনে সময় দিতে হয়, আমি বাবুকে দেখি, সংসার দেখি। তো আমার যেহেতু এটা আমার নেশা যে ফুল বাগান করব, অনেক গাছ লাগাবো, কিন্তু ফুল শুদ্ধ গাছ লাগাতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে শুধু একটা চারা গাছ কিনে নিয়ে আসবো, না হলে কোথাও থেকে লাগাবো, ওটা আমি বড় করব, আমি ফুল ফোটাবো, এটাই আমি চাই। আর তাই জন্য ভাবি যে ইউটিউবে আসাটাও যেমন আমার একটা ভুল, তেমনি ফুল বাগান করাটাও বুঝি আমার আর একটা ভুল। আর ইউটিউব থেকে যে কোনো সময় এই ভুল শুধরে নেওয়া যাবে, আমি যখন তখন এখান থেকে বেরিয়েও যেতে পারবো। কিন্তু যতটা সোজা এই যে বেরিয়েও যেতে পারবো বলা, ততটা সোজা নয় বেরিয়ে যাওয়াটা। কারণ যখনই বেরোতে যাই তখনই ভাবি যে এতটা দূর পৌঁছালাম, আর এতটা মানে কষ্ট করলাম, আর এখন বেরিয়ে যাব, এটাই ভাবি। আর খুব যে দূর পৌঁছে গেছি তা নয়। আর তেমনি ফুল বাগানগুলোকে তো আমি পারবোই না এদেরকে ছাড়তে, জানোই আমি অনেক ভালোবাসি এদেরকে। তাই জন্য কোনোটা থেকেই মানে সরে যাওয়া আমার দ্বারা ইম্পসিবল ব্যাপার। তো যাই হোক, এইভাবে করে কিন্তু আমি ফুল বাগানে ভালো করে ওষুধগুলো দিয়ে নিলাম। আর যেহেতু একটু পরেই সন্ধে নেমে আসবে, এখনও 2টো বাজেনি, কিন্তু জানি রোদের তেজ কিন্তু কমে আসছে, তাই জন্য অতটা প্রবলেম হবে না যে আমি কোন ওষুধ কখন দিলাম। তো এই কাজ কমপ্লিট করে নিচে এসে কিন্তু আমি স্নান করে আমার অনেক অনেক কাজকর্ম করে আবার চলে যাব সন্ধেবেলা। দেখো, খিচুড়ি, ডিমের অমলেট, বেগুন ভাজা, পটল ভাজা, এই সমস্ত জিনিসগুলো করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। যাদের যাদের ভালো লাগছে অবশ্যই হয়তো জিভে জল আসছে। আর কি করলাম, রাগ করো না এই কথাটা। আমারও কিন্তু খিচুড়ি একটা প্রিয় খাবার, যদি আমিও দেখি কেউ বানিয়েছো, তাতে করে কিন্তু আমারও মনে হয় যেন ইস, আমাকে একটু দিতে পারতো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। খিচুড়ির সাথে সাথে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা ভীষণ ভীষণ ভালো থেকো। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখে থাকো, তাকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকো, প্লিজ করে দিও, আর বেল আইকনটাকে টুং করে ক্লিক করে দিও। টাটা।